তো জিয়াকে দেওয়া সেই বিষ মেশানো খিচুড়ি। আমার তৈরি করা ফাঁদে আমিই পড়ে গেলাম। নিজের বিষে এখন নিজেই মরে যাচ্ছি। আরে আরে কেয়া ভাবি, তুমি শুধু একটা গাছে পানি দিচ্ছ কেন? পাশের গাছটাতেও পানি দাও। ওই গাছটা যে পানি না পেয়ে মরে যাচ্ছে, ওই গাছটাতেও কয়েক কলসি পানি দাও। ওই শুকনো গাছটাতে পানি দিয়ে কি করব? ওই গাছটাতে তো কোনো আমের মুকুলই ধরেনি। শুধু শুধু কষ্ট করে পানি দিয়ে আমার কোনো লাভই হবে না। ওই গাছটা থেকে তো আর আম পাওয়া যাবে না। আর এই গাছটাতে আমের মুকুল ধরেছে বেশি বেশি, তাই পানি দিচ্ছি। কারণ যখন আম পাকবে তখন বাজারে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, বুঝেছি। তুমি শুধু নিজের লাভের জন্যই গাছটাতে পানি দিচ্ছ। শোনো কেয়া ভাবি, গাছ ফল ছাড়াও অনেক উপকারে আসে। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা ছায়া পাই, গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়িও বানাতে পারি। আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ। রুমা, আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো। আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। আমাকে বিরক্ত করিস না। যা এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। না ঝুমা ভাবি, আমি তো এখান থেকে যাব না। আমি গাছে পানি দিয়ে তারপরে যাব। তোমার কলসিটা আমাকে একটু দাও তো, আমি গাছে কয়েক কলসি পানি দেই। না, আমার কলসি আমি তোকে দিব না। আমার কলসিতে পানি আনলে আমার কলসি ক্ষয় হয়ে যাবে। আর এই আধমরা গাছের জন্য দেখছি তোর দরদ উতলে উঠছে। এতই যদি দরদ হয়, যা নিজের কলসি নিয়ে এসে তারপর পানি দে। এরপর ঝুমা শিয়ালিনী বাড়ি চলে যায় কলসি আনার জন্য। মা, তুমি কোথায় যাচ্ছ কলসি নিয়ে? বাগানে একটা আম গাছ পানির অভাবে মরে যাচ্ছে রে মা। যাচ্ছি ওই গাছটাতে পানি দিতে। তুই বাড়িতেই থাক, কোথাও যাস না। আমি গাছে কয়েক কলসি পানি দিয়ে আসি। এরপর ঝুমা শিয়ালিনী আধমরা গাছটাতে কয়েক কলসি পানি দেয় এবং নিয়মিত গাছটির যত্ন করতে থাকে। কেয়া ভাবি গাছটার অবহেলা করে যত্ন নেয়নি, আর যত্নের কারণে গাছটি কত সতেজ হয়ে উঠেছে। আর কি সুন্দর আমের মুকুলও ধরেছে। যাই হোক, ভালোই হয়েছে। এবার গাছ থেকে কিছু আম হলে বাজারে আম বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। ঝুমা, তুমি গাছের এত যত্ন করলে, তবুও তোমার গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে তো দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো গাছের তেমন যত্নও করিনি। আমি তো ফলের আশায় গাছটির যত্ন করিনি, গাছটি তো মরেই যাচ্ছিল। গাছটার যত্ন করেছি বাঁচানোর জন্য। এরপর আমার গাছে যেমন আম ধরেছে আমি তাতেই খুশি। তোমার মতো আমি এত লোভী না যে টাকার লোভে গাছটির যত্ন নিয়েছি। চুপ করো, চুপ করো। মুখে স্বীকার না করলেও তুমিও টাকার জন্যই গাছের যত্ন নিয়েছো। যখন দেখেছো আমাদের কাছে বড় বড় পাকা আম আর তোমার কাছে ছোট ছোট আম, এখন আমাকে হিংসা করে এসব বলছো। সব বুঝি আমি। এখন তোমার সাথে কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমগুলো পেড়ে নিয়ে যাই, নয়তো আমার গাছের আমে তুমি চুরি করে নিয়ে যেতে পারো। বলা তো যায় না কখন কার মনে লোভ জন্মায়। এরপর কেয়া শিয়ালিনী গাছের সব আম পাড়ে বাজারে নেয়ার জন্য। অপরদিকে ঝুমা শিয়ালিনীও গাছের সব আম পেড়ে বাজারে নেয়। আম নিয়ে যান, আম। সবাই পাকা পাকা আম নিয়ে যান। মিষ্টি মিষ্টি আম, একবার খেলে বারবার নিয়ে যাবেন। পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। এদিকে আসুন, আম নিয়ে যান, আম। কেয়া শিয়ালিনী, তোমার গাছের আম কি সত্যি মিষ্টি হবে নাকি? হ্যাঁ গো বিল্লি ভাবি, খুব মিষ্টি হবে আর রসালোও হবে। একবার নিলে বারবার নিতে হবে আমার গাছের আম। খুব স্বাদের। আমার গাছের আম একবার খেয়েই দেখো নিয়ে। ওই তো দেখছি ঝুমা শিয়ালিনীও আম নিয়ে এসেছে। চলো বিল্লি ভাবি, ওখানেও গিয়ে দেখি কি অবস্থা। ঝুমা শিয়ালিনীর আমের কথা বলছো? খুব টক। আর দেখছো না কত ছোট ছোট আম? ভালো হবে না। আমার এখান থেকেই নিয়ে যাও। হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, তাহলে আমাদের দুইজনকে 2 কেজি আম দাও তো। কেয়া
শিয়ালিনী, এত ভালো ভালো কথা বলে আমাদের এসব টক আম দিয়েছো। দাঁড়াও, আজ তোমার খবর আছে। মিষ্টি আম বলে টক আম দিয়েছো, আমাদের ঠকিয়েছো। মারো ওকে, মারো। কি গো ঝুমা শিয়ালিনী, তোমার গাছের আম মিষ্টি হবে তো, নাকি আবার ওই কেয়া শিয়ালিনীর মতো টক হবে? আমি তো আমার গাছের আমগুলো খেয়ে দেখিনি, তবে আপনি একটা আম খেয়ে দেখতে পারেন বিল্লি ভাবি, মিষ্টি হলেই নিতে পারেন। এরপর বিল্লি একটা আম খেয়ে দেখে আমগুলো খুব মিষ্টি আর সুস্বাদু ছিল। হ্যাঁ, তোমার কাছের আমগুলো তো খুব মিষ্টি আর খেতেও দারুণ মজা। দাও দাও, আমাদের সবগুলো আম দিয়ে দাও তো। আর এত কম আম কেন এনেছো? আসলে আজ প্রথম দিন বাজারে আম নিয়ে আসলাম তো, তাই বিক্রি হবে কিনা ভেবে কমই নিয়ে এসেছি। কাল আবার বাজারে নিয়ে আসবো, তোমরা চাইলে কিনতে পারো। তোমার আর কষ্ট করে বাজারে আনতে হবে না এই সুস্বাদু আম, আমরা বাড়িতে গিয়েই সব আম কিনে নিয়ে আসবো। আজ এই ঝুমা শিয়ালিনীর জন্য কি মারটাই না খেলাম, এর একটা উচিত শিক্ষা ওকে দিতেই হবে। আজ খিচুড়ি রান্না করব, সবাইকে দিব, জিয়াকেও দিব। মা মেয়ে খেয়ে একবারেই মরে যাবে, একসাথে আমার 2 পথের কাটা শেষ। বিকেলবেলা জিয়া কেয়া শিয়ালিনীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। মা জিয়া, বাড়ি যাচ্ছিস? আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম, বনের সবাইকে দিয়েছি, তাই ভাবলাম তোদেরও দেই। তোর মা আর তুই মিলে বাড়িতে গিয়ে খেয়ে নিস। হ্যাঁ, আবার একা খেয়ে নিস না, মা মেয়ে মিলে দুজনে খাস। ঠিক আছে কাকিমা, মাকে রেখে আমি কোনো কিছুই খাই না, দুজন মিলেই খাবো। কথা শেষ করে জিয়া আম বাগানের সামনে দিয়েই বাড়ি যাচ্ছিল। জিয়া, কেয়া শিয়ালিনীর দেয়া এই খিচুড়ি তোমরা খেও না, এটাতে বিষ মেশানো রয়েছে। এটা খেলে তুমি এবং তোমার মা মারা যাবে। আমি আমার মাকে খুব ভালোবাসি, আমি আমার মাকে মরতে দেব না। আমি এই খিচুড়ি এখানে রেখেই চলে যাচ্ছি। খিচুড়ির প্লেটটা সেখানে রেখেই জিয়া চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কেয়া শিয়ালিনীর ছেলে রিঙ্কু আসে আর খিচুড়ি দেখে খুশি হয়ে যায়। এরে, কে যেন এখানে খিচুড়ি রেখে গেছে। মা তো খিচুড়ি খুব পছন্দ করে, মাকে গিয়ে খিচুড়ি দিলে মা খুব খুশি হবে। এরপর আমি যত খেলনা চাইবো তত খেলনাই আমাকে দিবে। মা, এই নাও খিচুড়ি, আমি তোমার পছন্দের খিচুড়ি এনেছি, খেয়ে নাও মা। বাবা বাবা, আমার ছেলে আমার জন্য খিচুড়ি এনেছে, কিন্তু এই খিচুড়ি কোথায় পেলি বাবা? মা, আমি কিনে এনেছি, তুমি খেয়ে নাও। খাচ্ছি বাবা, খাচ্ছি। আমার ছেলে আমার জন্য খিচুড়ি এনেছে, আমি কি না খেয়ে পারি? এই বলে কেয়া শিয়ালিনী সেই বিষ মেশানো খিচুড়ি খেতে থাকে। একই খেলাম আমি, একই খেলাম, আমার গলা চলে যাচ্ছে, মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। টুকি, তুই এই খিচুড়ি কোথায় পেলি বাবা? মা, আমি রাস্তায় পেয়েছিলাম এই খিচুড়ি। আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি যাতে তুমি আমায় খেলনা কিনে দাও। আমি এই খিচুড়ি কিনে আনিনি, আমি রাস্তায় পেয়েছি মা এই খিচুড়ি। এটা তো জিয়াকে দেওয়া সেই বিষ মেশানো খিচুড়ি, আমার তৈরি করা ফাঁদে আমিই পড়ে গেলাম। নিজের বিষে এখন নিজেই মরে যাচ্ছি। এই জন্যই মানুষ বলে, অন্যের জন্য কুয়ো করলে সেই কুয়োতে নিজেরই পড়তে হয়। এখন আমি আমার বিষেই মরে যাচ্ছি। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না যেন। ধন্যবাদ।